কাননের বয়স তখন মাত্র 15। ছোট একটি গ্রামে থাকে সে, নদীর ধারে। তার বাবা ছিলেন একজন মাঝি, আর মা গ্রামের মাটির কাজ করতেন। কিন্তু কানের ভেতরে সবসময় রঙের ঝড় উঠত। খালি খাতা আর কয়টা রং পেলে সে যেন অন্য এক দুনিয়া বানিয়ে ফেলত, একটা স্বপ্নের দুনিয়া। গ্রামের স্কুলে আঁকার ক্লাস ছিল না, কিন্তু কাননের ভেতরে শিল্প জন্ম নিয়েছিল নিজে থেকেই। সে নদীর পাড়ে বসে কাঠকয়লায় আঁকত, গাছ, পাখি, মাঝির মুখ, মায়ের কুচকানো হাসি। তার চোখে যা পড়ত, রং আর রেখায় রূপ নিত। একদিন শহর থেকে এক শিল্পী এলেন গ্রামে, রীতা দেবী। তিনি কাননের আঁকা দেখে থমকে গেলেন। তার চোখে জল এসে গেল। তিনি বললেন, এই ছেলেটার চোখে আমি রঙের কবিতা দেখি গিয়ে। রীতা দেবী শহরে ফিরে যাওয়ার সময় কাননের হাতে তুলে দিলেন একটা ছোট জলরঙের সেট আর কিছু কাগজ। শিল্প শুধু ক্যানভাসে নয়, মনেও আঁকা হয়, বললেন তিনি। এরপর শুরু হলো কাননের নতুন যাত্রা। সে প্রতিদিন নদীর ধারে বসে রঙে ভরিয়ে তুলতে লাগল নিজের কল্পনার নৌকা। একদিন তার এক চিত্র, রঙের নৌকা, পৌঁছে গেল জাতীয় শিশু চিত্র প্রদর্শনীতে। এক টুকরো কাগজে আঁকা সেই নৌকাটি যেন হাজার মানুষের মনে ঢেউ তুলেছিল। কানন তখন বুঝল, শিল্প শুধু ছবি নয়, শিল্প হল ভালোবাসা, স্বপ্ন আর নিজের কণ্ঠ খুঁজে পাওয়ার পথ।